আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে। ফসলের মাঠ, চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, কাজ করতেছি তার ফাঁকে বসে গান গাইতেছি, জমে একদম ক্ষীর। আসলে বাংলার সেই সোনালী যুগের গানগুলো সত্যি অসাধারণ, মন ছুঁয়ে যায়। আসসালামু আলাইকুম, ফসলের মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের মিজি ভাই সায়েম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই মুহূর্তে আমি আছি আমাদের গ্রামের সবচাইতে বড় ফসলের মাঠে, যেই মাঠটায় আমাদের গ্রামে প্রায় সবারই এক টুকরো হলেও ফসলের জমি আছে। তো খুব সকাল সকাল ফসলের মাঠে চলে আসলাম। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ আর সূর্যের কিরণ ডিরেক্ট এসে চোখে পড়তেছে। হ্যাঁ, ভালো লাগতেছে। এইবার হচ্ছে গিয়ে ফসল সংগ্রহের বা ধানের সিজনটা শুরু হয়েছে বৃষ্টি বাদল দিয়ে। তবে আলহামদুলিল্লাহ এখন বেশ কয়েকদিন বেশ ভালোভাবে রোদ পড়তেছে। আসলে এইভাবে রোদ থাকলে ধানের সিজনটা হয় কৃষকের জন্য ঈদের আনন্দের মতো, উৎসবের সিজন। এই সিজনে কৃষক হাসি মনে তার ফসল সংগ্রহ করে, পাকা ধান সংগ্রহ করে, ধান মাড়াই করে, সেই ধান গোলায় তোলে। কিন্তু ভাই বৃষ্টি হলে না ওই আনন্দ, ওই পরিশ্রম সব কিছু মাটি হয়ে যায়। তো আজকে বেশ কয়েকদিন ভালো রোদ পড়তেছে, পুরো মাঠ প্রায় ফাঁকা হয়ে গেছে, সবাই ফসল সংগ্রহ করে বাড়িতে নিয়ে গেছে এই কয়েকদিনের ফুসরতে। তো সেটার জন্য শুকরিয়া মহান রাব্বুল আলামিনের, আলহামদুলিল্লাহ। আমাদের বাগান বাড়ির ধানগুলো সংগ্রহ করা শেষ হয়েছে, তবে এই মাঠের ফসলগুলো এখনও সংগ্রহ করা হয় নাই। মাত্র একটা জমির ফসল বাড়িতে নিয়েছি। তো আমিও সকাল সকাল চলে আসলাম ফসলের মাঠে ধান কাটার জন্য, কারণ এই ফুসরতে যদি ধান কেটে বাড়িতে তুলতে না পারি তাহলে ভাই আবার কখন বৃষ্টি বাদল শুরু হয় কে জানে। এই ধান কাগো, হ্যাঁ ওস্তাদ, কার ধান এডি? না, এডি আঙ্গ ধান না, এই তো এডি অনলয়ে যায় মোরা বইরা কিনলে দিতেন না রে। এই যে এডি মাদত করে লয়ে যে মনে না দেওয়ান লাগবো। মামা দিবিন না রে, লয়ে যা এই লয়ে যা একটা এনতে না নিয়াম আই নিয়াম আই লয়ে যাও। এই যে এডি অন সব মোড়া ভরে লয়ে যায় মাই এনতে। কেমনে খাইবা সিদ্ধ কইরা? এডি কি চাই? তুমি মামার লোক কথা কয়, এডি কি ধান? তুমি ধানের কাজ করনি? করো, কেমনে করো ধানের কাজ? চাই ধানটি গাইতে দাও তো, ধানটি গাইতে দাও একটু। ধান উষ্টা গায়ে হয়ে যেতে আল্লাহর শুকরিয়া আদায় করতে না করতে আকাশে আবার মেঘ ছেয়ে গেছে। আজকে হচ্ছে কি আমরা যেই ফসলের মাঠ থেকে ফসল সংগ্রহ করব সেটা হচ্ছে এই যে এইটা থেকে হচ্ছে কিছুটা অংশ কেটে বাড়িতে নিয়ে গেছি। আসলে বাড়ির কাজের ফাঁকে আর পুরো কাজটা শেষ করতে পারি নাই। এখানে কিছু অংশ কেটে রাখছিলাম, সেটা রোদে শুকাই গেছে। কালকে বৃষ্টি আসবে বলে পরে তাড়াতাড়ি করে সেটা আবার সংগ্রহ করে বাড়িতে নিয়ে গেছি। এখন চলে আসলাম বাকি অংশ কেটে নিয়ে যাওয়ার জন্য, কারণ এই ধানগুলো পেকে গেছে। আর ধান পেকে গিয়ে হচ্ছে ছড়াগুলো ধানের ভারে নিচে নুয়ে যাচ্ছে। এর থেকে বেশি যদি নুয়ে যায় তাহলে এই ধান কাটা, তারপর ধান মাড়াই করা কিন্তু বেশ মুশকিল হয়ে পড়ে। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, অতিরিক্ত পাকার ফলে আস্তে আস্তে ধানের যে ডগাগুলো নুয়ে পড়তেছে। তো এখন এই ধানগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে বাড়িতে নিয়ে যাইতে পারলেই বাঁচি। ভোর সকালবেলা রৌদ্র যেন পুরোপুরিভাবে উঠতে লজ্জা পাচ্ছে। রৌদ্র না, সূর্য লজ্জা পাচ্ছে। এই যে এখানে একটা ফসলের জমি যেটাতে হচ্ছে গিয়ে ধান কেটে বিছিয়ে দেওয়া হয়েছে আর রোদে একদম শুকিয়ে গেছে। এখন এই ধানগুলো বোঝা বয়ে নিতে অনেকটা সহজ হবে।
কারণ রোদে এগুলো একদম শুকিয়ে পাতলা হয়ে আছে। তো রোদ হলে আসলে কৃষকের সব দিক দিয়েই ভালো হয়। এই যে আমরা হচ্ছে এখন ধান কাটা শুরু করব বিসমিল্লাহ বলে। ওকে, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আকবার। আমার ভাঙা ঘরের ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে, হাত বাড়াইয়া ডাকে। ভাঙা ঘরের ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে, হাত বাড়াইয়া ডাকে। ফসলের মাঠ, চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, কাজ করতেছি তার ফাঁকে বসে গান গাইতেছি, জমে একদম ক্ষীর। আসলে বাংলার সেই সোনালী যুগের গানগুলো সত্যি অসাধারণ, মন ছুঁয়ে যায়। কিন্তু এই সময় গান মানেই রিপিটেড লাইন আর হচ্ছে উড়ুম ধুড়ুম মিউজিক। মানে গান নাকি ভাই কিছুই খুঁজে পাই না ওই গানগুলোর মধ্যে, শুধুই জাস্ট ওই এইটা করার জন্য এইসব গান। আসলে সোনালী যুগের গানগুলো সত্যি অসাধারণ, ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায় গাইলেই।